এই রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এই জন্য আমি পনিরগুলোকে ভালো করে একটু তেল দিয়ে আর অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি যাতে পনিরগুলো না লেগে যায়। আর এখানে মিক্সিং বলে দিয়ে দিয়েছি ওই কাজু, কিশমিশ, কাঠবাদাম, চালমগজ আর একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়ে আমি এক টুকরো দারচিনি আর 2-4টে ছোটো এলাচকে আমি ভালো করে হামালদিস্তায় থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ওই পেস্টটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে অল্প স্বাদ মতো নুন দিয়ে এবার পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে দেখুন পনিরটা ভেজে রেখেছিলাম বলে বসে গেছে। ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ওই মিক্সিং বোলটা ধুয়ে জল, কারণ আমি এর মধ্যে জল ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি যেহেতু ঘন হয়ে এসছে আমি 1 কাপের মতন দুধ, কারণ ওটা আমি দুধ পনির বানাচ্ছি আর দুধ পনির বানাতে বেশি কিছু লাগে না। এবার দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন কুকিং ক্রিম আর সবথেকে লাস্টে দিয়ে দিচ্ছি জয়িত্রীর গুঁড়ো, কারণ দুধ পনির বানাতে জয়িত্রীর গুঁড়োটা অবশ্যই দিতে হয়, এতে খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বাটার, বাটারের বদলে ঘিও দেওয়া যায়। হয়ে গেছে আমার দুধ পনির বানানো। তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই।